আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ব্লগটি যেহেতু সকাল থেকেই শুরু করেছি, তো সারাদিন কি করি না করি, আমার সারাদিন কি কাজ থাকে টুকিটাকি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করছি শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন যদি আমার ভিডিও দেখতে চান তাহলে কিন্তু পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এর মধ্যে আমি কিচেনে চলে আসলাম, এসে আমি চা বসিয়ে দিয়েছি। আজকে আমি আমি সচরাচর চা খুব বেশি পছন্দ করি না, খুবই মানে কিছু মানুষের তো অভ্যাসে পরিণত হয়ে যায়, আমার অভ্যাস না, তবে মাঝে মধ্যে খেলে ভালোই লাগে। আমি কোনো কিছুকেই না আমার অভ্যাসে পরিণত করি না। তারপরে আমি চলে এলাম এই যে রুটির ডো করার জন্য। আমি চুলাতে কিন্তু পাতিল বসিয়ে দিয়েছি, এখন আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছিল অফ ক্যামেরাতে। আমি এখন রুটিগুলো বলে নিচ্ছি। এখন রুটিগুলো বেলে আমি ছেঁকে তারপরে আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদের জন্য রেখে, বাচ্চাদের বলতে গেলে আমার ছোট বাচ্চা আছে এবং আমার যে বড় বাচ্চা, আমি ওকে নিয়ে আমি এখন স্কুলে চলে যাব। আর গতকালকে রাতে কিছু ভাত ছিল ফ্রিজে, আমি এই ভাতগুলো কিন্তু তেল দিয়ে গরম করে রেখে যাব, ভেজে রেখে যাব আর কি। সকালের নাস্তা তৈরি করে আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আমি কিন্তু স্কুলে বসে থাকি যতক্ষণ পর্যন্ত না আমার মেয়ের স্কুল ছুটি হয়। ছুটি হলে কিন্তু ওকে নিয়ে আমি একসাথে বাসায় আসি। এর মধ্যে কিন্তু আমি বাসায় চলে এসেছি। তো সকালে যে নাস্তা করেছিল, যে প্লেট বাটিগুলো জমেছিল ওইগুলো এখন আমি ক্লিন করে নিব। যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, আমি শুরুতেই যেই রিকোয়েস্টটা করেছি সেই রিকোয়েস্টটা আবারও করছি। প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। এর মধ্যে আমি দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এই যে ভাত বসিয়ে দিলাম, তো অফ ক্যামেরাতে এগুলো কেটে কুটে নিয়েছিলাম, যা হয়তো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। আমার ছেলে অনেক কান্না করছিল মোবাইল নেওয়ার জন্য, ওদের কাছে মোবাইল ছিল, আমি এই ক্লিপগুলো নিতে পারিনি। তো যেতটুকু নিতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার একটা তরকারি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই ক্লিপটা আমি নিয়েছিলাম বাট ক্লিপটা ভালো আসেনি, তাই আমি আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আমি আজকে মিষ্টি কুমড়া তরকারি এবং মিষ্টি কুমড়া ভাজি এবং মিষ্টি কুমড়ার যে কি বলে ডাটা দিয়ে তারপরে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এখন কিন্তু আমার রান্না বান্না প্রায় শেষ, আমি কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি। এই যে আমার ভাত হয়ে গিয়েছে, হওয়ার সাথে সাথে উঠিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম।
আমি যেহেতু ভিডিও শুরু করেছি বেশি দিন হয়নি, তো আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কথাবার্তা সব কিছুতেই কিন্তু অনেক ভুল থাকতে পারে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আর আমার পাশে থাকবেন। গতকালকে রাত্রে আমার হাজব্যান্ড চিনি নিয়ে এসেছিলো, বাসার চিনি শেষ হয়ে গিয়েছিল, আটা নিয়ে এসেছিলো। আমি চিনিটা ডিবিতে সার্ভ করে, বেসিনটা অনেক নোংরা হয়ে আছে। কিছুদিন আগে হয়তো দেখতে পেয়েছিলেন আমি ক্লিন করেছি। আমাদের বাসার পানিতে প্রচুর পরিমাণ আয়রন, যার কারণে জিনিস লাল চিটচিটে হয়ে থাকে। প্রতিদিনই যদি এগুলা ক্লিন করি তাহলে যদি মানে দেখতে পরিষ্কার লাগে, না হলে কিন্তু অনেক মানে আয়রন লেগে থাকে। এই হলো পরিষ্কার হওয়ার পরে, আর আগে তো দেখতেই পেয়েছেন। তার মধ্যে আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।